আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের কর্মব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বিধান মানার জন্য প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে নিয়ে এসেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে আমাকে নাও নিয়ে আসতে পারতেন। কত মানুষ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম চলে আসছে, জুমার নামাজ আদায়ের সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা জুমার নামাজের জন্য অবসর হতে পারেনি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে, মায়া করে, দয়া করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য সেই মহান রাব্বি কারীমের দরবারে, স্রষ্টার দরবারে আমরা সকলেই দিল খুলে, মন খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নামের যে 7টা স্তর আছে, 7টা দরজা আছে, 7টা যে ধাপ আছে জাহান্নামের, এই 7টা ধাপে 7টা জাহান্নাম যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গুনাহগারদের জন্য, পাপিষ্ঠদের জন্য, অপরাধীদের জন্য, যারা আল্লাহ তাআলার হুকুমকে মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে মানে না, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, যারা কোরআন মানে না, সুন্নাহ মানে না, নবী মানে না, পরকাল বিশ্বাস করে না, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তির ব্যবস্থা রেখেছেন। এ বিষয়ে কথা হইতেছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা যে জাহান্নাম সৃষ্টি করেছেন এবং কারা কারা কোন জাহান্নামে প্রবেশ করবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কোন কোন গুনাহগার, কোন কোন লোক কোন জাহান্নাম দিয়ে প্রবেশ করবে, ইহুদিরা কোন জাহান্নামে প্রবেশ করবে, খ্রিস্টানরা কোন জাহান্নামে প্রবেশ করবে, মুশরিকরা কোন জাহান্নামে প্রবেশ করবে, ফেরাউন কোন জাহান্নামে প্রবেশ করবে, এবং এই নবীর উম্মতের মধ্য থেকে যারা গুনাহগার এরা কোন জাহান্নামে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, আপনি আমাদেরকে একটু বলেন কোন নারী পুরুষ কোন জাহান্নামে প্রবেশ করবে।
হযরতে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে বললেন, পয়গম্বর, জাহান্নামের সর্বনিকৃষ্ট যে জাহান্নাম, জাহান্নামের ভিতরে যেই জাহান্নামের ভিতরে শাস্তি বেশি হবে, যেই জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম, সবচেয়ে কঠিন যে জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে ফেরাউনি গোষ্ঠী, আসহাবে মাইদা ও মুনাফিক যারা, তারা এই জাহান্নামের ভিতরে কি করবে? প্রবেশ করবে। এই জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। হাবিয়া নামক যে জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে ফেরাউন এবং তার দলবল সহ মুনাফিক যারা, এরা কি করবে? এই জাহান্নামে কি করবে? আল্লাহ তাআলা তাদেরকে এই জাহান্নামে প্রবেশ করাবে। এই জাহান্নামটা সবচেয়ে শাস্তি বেশি হবে এই জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিকৃষ্ট যে জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। এরপরে জিবরীল আমিন বিশ্ব নবী রহমতের নবীকে বললেন, পয়গম্বর, এরপরে যে স্তর আছে, এরপরের স্তরের নাম হলো জাহান্নামের যে আরেকটি স্তর রয়েছে, স্তরের নাম হলো জাহিম। জাহিম নামক যে স্তর রয়েছে, জাহান্নামের যে জাহিম নামক দরজা রয়েছে, এই দরজা দিয়ে প্রবেশ করবে মুশরিকরা, যারা আল্লাহ তাআলার সাথে কি করেন? শিরিক করেন। যারা কি করেন? আল্লাহ তাআলার সাথে শিরিক করেন। মুশরিক যারা, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, খুবই জঘন্যতম একটা অপরাধ। মুশরিকদেরকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন, তওবা না করে। মুশরিক যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এদেরকে আল্লাহ তাআলা, এদের জন্য একটা জাহান্নাম আছে, দরজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, যেরকম ভাবে আল্লাহ তাআলা কালামে হাকিমের এক জায়গায় বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরিক করে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, এবং কিয়ামতের ময়দানে ওই কঠিন দিবসে তাদের কোনো কি নাই? সাহায্যকারী নাই, তাদের কোনো বন্ধু নাই। লম্বা আলোচনা, সময়ের ব্যাপার। এরপরে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে বললেন, পয়গম্বর, তৃতীয় নম্বর যে স্তর, তৃতীয় নম্বর স্তরের নাম হলো সাকার। এই সাকার নামক স্তরে প্রবেশ করবে সাবিরা। সাবি একটা সম্প্রদায়। চতুর্থ স্তরে প্রবেশ করবে ইবলিস, শয়তান, এবং যারা ইবলিস শয়তানের অনুসারী, যারা শয়তানের ধোঁকায়, শয়তানের কুপ্ররোচনায় পড়ে, যারা কি করে? দিন থেকে সরে যায়, কোরআন থেকে সরে যায়, শয়তানের দলভুক্ত হয়। যারা যারা শয়তানের দলভুক্ত হয়, এদেরও কি আছে? যারা শয়তান মিস্টার ইবলিস কোন জাহান্নামে প্রবেশ করবে, ইবলিসকে যারা অনুসরণ করবে, শয়তানকে যারা অনুসরণ করবে, শয়তানের সাথে তারা কি করবে? জাহান্নামে প্রবেশ করবে। এই স্তরটির নাম হলো লাযা।
এই লাজা নামক স্তরে প্রবেশ করবে ইবলিস শয়তান। ইবলিস আমাদের বন্ধু না শত্রু? ইবলিসের অনুসরণ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছে সূরাতুল বাকারার ভিতরে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত أولئك أصحاب النار هم فيها خالدون الله ولي الذين آمنوا যারা ঈমানদার প্রকৃত মুমিন মুসলমান বান্দা যারা, এদের অভিভাবক হলেন, এদের বন্ধু হলেন কে? আল্লাহ। কে? ঈমানদারদের বন্ধু কে? আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, যারা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাতের পথ থেকে বের করে, অন্ধকার থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অন্ধকার জাহান্নামের জগৎ থেকে, গুনাহের জগৎ থেকে বের করে কোন দিকে নিয়ে যায়? আলোর দিকে, নূরের দিকে, জান্নাতের দিকে নিয়ে যায়। আর যারা শয়তানের বন্ধু, শয়তান কি করে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফের, যারা ইবলিস শয়তানের বন্ধু, যারা তাগুতের বন্ধু, ইখরিজুনাহুম মিনান নূর, আলোর পথ থেকে শয়তান আমাদেরকে বের করে ইলাজ যুলুমাত, যুলুমাতের দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য যারা ইবলিস, যারা শয়তানের বন্ধু, শয়তানের অনুসারী যারা, কারণ শয়তান আমাদের প্রকাশ্যে দুশমন, প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা কি করো না? শয়তানের কদম অনুসরণ করিও না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান। শয়তানের অনুসরণ করা যাবে? আর যারা শয়তানের অনুসরণ করবে, শয়তানের হুকুম মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাদ দিয়ে শয়তানের অনুসরণ করে, শয়তান তাদেরকে নিয়ে লাজা নামক যে জাহান্নাম আছে, এই জাহান্নাম দিয়ে তাদেরকে প্রবেশ করাবে। এই জাহান্নামে শয়তানের সাথে তাদেরকেও, যারা অনুসারী তাদেরকেও শয়তানের সাথে জাহান্নামের ভিতরে কি করা হবে? প্রবেশ করানো হবে। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যায়ক্রমে বিশ্বনবীকে জাহান্নামের বিবরণ দিতেছে। জিবরিল আমিন বলতেছেন, পয়গম্বর আরবি, পঞ্চম নম্বর যে স্তর জাহান্নামের, পঞ্চম নম্বর যে দরজা, এই দরজাটির নাম হচ্ছে হুতামা। আর এই হুতামা নামক স্তরে প্রবেশ করবে ইহুদিরা। যারা ইহুদি, ইহুদিদেরকে এই হুতামা নামক স্তরে প্রবেশ করানো হবে। ষষ্ঠ নম্বর যে স্তর, এই স্তরটির নাম হলো সাইর। এই সাইর নামক স্তরে প্রবেশ করানো হবে। যারা খ্রিস্টান, খ্রিস্টানদেরকে এই স্তরে প্রবেশ করানো হবে। এরপর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় মাথা নিচু করে নীরব হয়ে গেলেন। বিশ্বনবী জিবরিলকে বললেন, জিবরিল কি ব্যাপার, আপনি মাথা নিচু করে লজ্জায় চুপ হয়ে গেলেন কেন? কারণ কি? সপ্তম নম্বর যে স্তর, এই সপ্তম নম্বর স্তরে কারা প্রবেশ করবে বলেন না কেন?
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে বললেন, পয়গম্বর আরবি, 7 নম্বর যে স্তর, 7ম নম্বর যে স্তর, এই স্তরে প্রবেশ করবে আপনার ওই সকল গুনাহগার উম্মতেরা যারা গুনাহে কবিরা করে তওবা করা ছাড়াই মৃত্যুবরণ করেছে। অর্থাৎ আমরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, কিন্তু কবিরা গুনাহ করার পর আর আমরা কি করি নাই? তওবা করি নাই। তওবা ছাড়াই যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? একটু গভীরভাবে চিন্তা করুন আর আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবী রহমতের নবী এই উম্মতের জন্য কি চেষ্টা করেছে, কি ফিকির করেছেন, কি মুজাহাদা করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পর বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাশত করতে পারেন নাই, সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরতে রানের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন বিশ্বনবীর হুঁশ ফিরে এলেন, জ্ঞান যখন ফিরে এলেন, বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জিবরাইল বললেন, পয়গম্বর, হ্যাঁ, আপনার ওই সকল উম্মতেরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে তাদেরকে প্রবেশ করানো হবে যারা গুনাহ করেছে, কিন্তু গুনাহ কবিরা করেছে, কিন্তু কবিরা গুনাহ করার পর তওবা করা ছাড়াই যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে রওনা হয়েছে। অর্থাৎ তওবা করা ছাড়াই যারা মৃত্যুবরণ করেছে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কি করবেন? নিক্ষেপ করবেন। এই কথা শোনার পর বিশ্বনবী রহমতের নবী এমন ভাবে কান্না শুরু করে দিলেন, ঝর্ণার মতো রাসূলের চোখ মোবারক থেকে পানি পড়তেছিলেন দাঁড়িয়ে বেয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর এই কান্না দেখে, জিবরাইল একজন ফেরেশতা, রাসূলের কান্না দেখে জিবরাইল তার কান্না কি করতে পারে নাই, সামলাইতে পারে নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কান্না দেখে জিবরাইল নিজেও কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরার ভিতরে, ঘরের ভিতরে ঢুকে গেলেন। কারো সাথে কোনো কথাবার্তা বলে না, সাহাবীদের সাথে কোনো কথাবার্তা বলে না। নামাজ পড়তেন, আবার সাথে সাথে ঘরের ভিতরে ঢুকে যেতেন। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের টেনশনে, উম্মতের চিন্তায়, উম্মতের ফিকিরে, এই চিন্তায় যে আমার উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা রাসূল বরদাশত করতে পারে না। বিশ্বনবী কারোর সাথে কোনো কথাবার্তা বলে না। একদিন না, 2 দিন না, এরকম ভাবে 3 দিন হয়ে গেল, কারোর সাথে কোনো কথাবার্তা বলে না। 3 দিন পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে গিয়ে দরজায় করাঘাত করলেন, সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর না পেয়ে হযরত আবু বকর কান্না করতে করতে চলে এলেন। বিশ্বনবীকে সালাম দিলাম, বিশ্বনবী সালামের উত্তর দিল না। এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বিশ্বনবীকে সালাম দিলেন, দরজায় আঘাত করলেন আর সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর না পেয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও চলে এলেন। এরই মধ্যে এসে হাজির হলেন সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, সবচেয়ে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি বয়স ছিল যেই সাহাবীর, মুরব্বী সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরজার সামনে এসে সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর না পেয়ে, ঘরে প্রবেশের অনুমতি না পেয়ে হযরত সালমান ফারসি কান্না করতে করতে চলে এলেন। হায় রাসূলের কি হলো? কারোর সাথে কোনো কথাবার্তা বলে না। সাহাবীরা বসে বসে কান্না করে
দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। এরপর সাহাবীরা কোনো দিশ না পেয়ে সকল সাহাবী মিলে হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার সামনে এসে হাজির। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের প্রশান্তি মা ফাতিমার ঘরের দরজায় এসে সাহাবীরা ভিড় জমালো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘটনাটি খুলে বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা শোনার পর অস্থির হয়ে গেলেন। দৌড়িয়ে বিশ্ব নবীর দরজার সামনে এসে হাজির হয়ে বিশ্ব নবীর দরজায় সালাম দিয়ে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। ওই সময় বিশ্ব নবী সাজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করতেছিলেন, উম্মতের জন্য ফিকির করতেছিলেন। আমার উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, আমার উম্মতদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা যায়, এই টেনশনে, এই চিন্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিমের দরবারে, রব্বে করিমের কুদরতি রহমতের পায়ে সাজদায় পড়ে পড়ে কান্দে। কান্না করতে করতে চেহারাটা কেমন জানি ফ্যাকাশে প্রণ হয়ে গেছে। চক্ষু মোবারক দিয়ে 24 ঘন্টা শুধু অশ্রু প্রবাহিত হয় উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা থেকে মাথা উঠিয়ে বলেন, কে এসেছো? নয়নের প্রশান্তি ফাতিমা, কেন এসেছো? ঘরে প্রবেশের অনুমতি দিলেন। ঘরে প্রবেশের অনুমতি দেওয়ার পর হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চেহারা মুবারকটা দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কি হয়েছে আপনার? বিশ্বনবী ফাতিমাকে লক্ষ্য করে বলেন, ফাতিমা, তুমি জানো কি আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, আমার নিকট ওহী নিয়ে এসেছিলেন আর বলেছেন জাহান্নামের আগুনের ভিতরে আমার উম্মতকেও কি করতে হবে? জ্বলতে হবে। যারা কবিরা গুনাহ করেছে কিন্তু তওবা করা ছাড়াই মৃত্যুবরণ করেছে, এদেরকেও জাহান্নামের ভিতরে কি করতে হবে? জ্বলতে হবে। এরপর হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছ থেকে শুনতে চাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের অবস্থা কিভাবে বর্ণনা করেছেন, কিভাবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতিমা, তবে আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সিস্টেম আর অন্যান্য নবীদের উম্মতদের জাহান্নামে নেওয়ার সিস্টেম একটু ভিন্ন তরিকার হবে। কিরকম হবে? আমার উম্মতদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাদের চেহারা, তাদের চক্ষুগুলা নীল বর্ণের হবে না, তারা বোবাও থাকবে না, তাদের সাথে কোনো শয়তানও থাকবে না, তাদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে হেঁচড়েও তাদেরকে কি করা হবে না? জাহান্নামে নিয়ে যাওয়া হবে না। এই নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতের এত শক্তি, এত ক্ষমতা, অন্যান্য নবীদের উম্মতদেরকে শিকল দিয়ে বেঁধে টেনে টেনে উপর করে হিসড়ে হিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই নবীর উম্মতের সম্মানের খাতিরে অন্যান্য নবীদের উম্মতের তারা মুখে কথা বলতে পারবে না, বোবা থাকবে, তাদের চক্ষুগুলা নীল বর্ণের থাকবে, তাদের সাথে তাদের শয়তান থাকবে। কিন্তু আমরা যখন এই নবীর উম্মতেরা যখন জাহান্নামে যাবে, এদেরকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না, এরা বোবাও থাকবে না, চক্ষু নীল বর্ণেরও হবে না, তাদের সাথে শয়তানও থাকবে না। মা ফাতিমা বিশ্বনবীকে বললেন, যেহেতু তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না, তাহলে কিভাবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে? হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, পয়গম্বর আরবি, তাহলে কিভাবে তাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে? বিশ্বনবী বললেন, ফাতিমা, যারা পুরুষদেরকে দাড়ি ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে টেনে টেনে, আর যারা নারী, এদেরকে চুলের বেনি ধরে টেনে টেনে হিচড়ে হিচড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। পুরুষদেরকে দাড়ি ধরে টেনে টেনে নিয়ে যাবে,
আর যারা নারী এদেরকে চুলের বেনি ধরে নিয়ে যাওয়া। এরপরে যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নারী পুরুষ চিল্লাইতে থাকবে, কান্না করতে করতে যখন তাদেরকে ফেরেশতারা নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জাহান্নামের যে দারোগা আছে, থানার ভিতরে যেরকম ভাবে দারোগা আছে, ওসি আছে, আছে না? হ্যাঁ, জেলখানার ভিতরে পুলিশ, ওসি, দারোগা আছে না? জেলার জেল সুপার, কত ধরনের লোক আছে, স্টেজে স্টেজে ভাগ করা আছে। জাহান্নামের ভিতরেও কি করা আছে? এরকম ভাগ করা আছে। জাহান্নামের যে দারোগা আছে, এই জাহান্নামের যে দারোগা, এই জাহান্নামের জেলখানার যে দারোগা, এর দারোগার নাম হচ্ছে মালিক দারোগা। নাম কি? মালিক ফেরেশতা। যখনই দেখবে, যখনই তাদেরকে মালিক দারোগার কাছে, ফেরেশতার কাছে যখন নিয়ে আসবে, জাহান্নামী দারোগার কাছে যখন নিয়ে আসা হবে, মালিক দারোগা ফেরেশতা তাদেরকে দেখে অবাক হয়ে যাবে। কি ব্যাপার, এদেরকে তো অদ্ভুত মনে হচ্ছে, এদের চেহারাটা এত সুন্দর, চোখগুলো নীল বর্ণের না, বুবাও না, তাদের সাথে কোনো, তাদের শয়তানও নেই, তাদেরকে জিনজির দিয়ে শিকল দিয়ে বেঁধে আনা হয় নাই। এরা কারা, এদেরকে বড় অদ্ভুত মনে হচ্ছে। তখন যে সকল ফেরেশতারা এই উম্মতদেরকে নিয়ে আসা হবে, তারা বলবে আমরা কিছুই জানি না, আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, আমরা কি করেছি, তাদেরকে নিয়ে এসেছি। অথচ যখন এই ফেরেশতারা তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে আসতেছিল, তারা সারা রাস্তা হাই মুহাম্মদ, হাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে তারা চিৎকার করে করে রাস্তা দিয়ে আসতেছিল। কিন্তু মালিক দারোগার আকৃতি এত ভয়ানক হবে, মালিক দারোগা ফেরেশতার চেহারাটা এত বিকট হবে, জাহান্নামের ভিতরে যতগুলো জাহান্নামী থাকবে, এই মালিক দারোগার আঙ্গুল হবে ততগুলা। যদি 2 কোটি জাহান্নামী প্রবেশ করানো হয়, তাহলে এক্সাম্পল দিয়ে বলা হলো, তাহলে তার আঙ্গুল থাকবে কয় কোটি? 2 কোটি। তাহলে কত বিশাল ভয়ঙ্কর রূপ থাকবে মালিক দারোগার। এই মালিক দারোগা ফেরেশতা এই বিশাল ভয়ানক আকৃতি দেখে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাবে। এরপর মালিক দারোগা নিজেই বলবে, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? তখন শেষ নবীর উম্মতেরা বলবে, আমরা হলাম এমন এক জাতি, আমাদের উপর কোরআনে কারীম কি করা হয়েছিল, অবতীর্ণ করা হয়েছিল। রমজান মাস আসলে আমরা কি করতাম? রমজান মাসে রোজা রাখতাম। তখন মালিক দারোগা তাদেরকে বলবে, কোরআন তো অবতীর্ণ হয়েছিল বিশ্ব নবী, রহমতের নবী, আখির নবী, দো জাহানের বাদশা, সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছিল। তখন সাথে সাথে মালিক দারোগার এই কথা শুনে বলবে, হ্যাঁ, আমরাই হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। তখন মালিক দারোগা বলবে, কোরআন কি তোমাদেরকে আল্লাহর অবাধ্য হতে বারণ করেনি? কোরআন কি তোমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য বলেনি? তখন এই কথা শুনে যখন জাহান্নামের নিকটে যা তাদেরকে নিয়ে যাওয়া হবে, মালিক দারোগার কাছে একটু আবেদন করবে, আমাদেরকে একটু আমাদের কৃত অপরাধের জন্য, গুনাহের জন্য একটু কাদার সুযোগ দেওয়া হোক। কান্না করতে করতে এমন অবস্থা হবে,
চোখের পানি শুকিয়ে যাবে, চোখের পানির পরিবর্তে চক্ষু দিয়া রক্ত প্রবাহিত হবে। আর আফসোস করবে, এই কান্নাটা যদি দুনিয়ার ভিতরে কান্না করতাম, এই কান্নাটা যদি 2 রাকাত সালাতের মাধ্যমে সিজদায় পড়ে পড়ে কান্না করতাম, এই কান্নাটা যদি গভীর রজনীতে উঠে রব্বি কারীমের কাছে চাই নামাজ বিছিয়ে 2টা হাত উত্তোলন করে যদি জাহান্নামের ভয়ে যদি কান্না করতাম, তাহলে আজকে আমাদের এই কান্না করার কোনো দরকার থাকতো না, আজকে এই কান্নাটা করা লাগতো না। হযরত মালিক দারোগা সম্মান, এই নবী উম্মতের এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু এই সম্মান আজকে আমরা কি করতে ফেলে দিয়েছি, নষ্ট করে ফেলে দিয়েছি। যখন ওই তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, আগুন যখন তাদের দিকে বর্ষ করার জন্য জাহান্নামের আগুন যখন সামনে অগ্রসর হবে, তখন সকলেই সমস্বরে বলে উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই আগুন সামনে অগ্রসর হবে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন সকলেই সমস্বরে বলে উঠবে, আগুন পিছনের দিকে হটতে থাকবে। সুবহানাল্লাহ। আগুন পিছনের দিকে হটতে থাকবে, মালিক দারোগা অর্ডার করবে, কি ব্যাপার, তাদেরকে জ্বালাও না কেন, তাদেরকে বর্ষ করো না কেন? ওই কিভাবে তাদেরকে জ্বালাবো? তাদের জবান থেকে উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম, এদেরকে কি করতে হবে? জ্বালাইতে হবে, এদেরকে জ্বালায় দাও। আগুন তাদেরকে পাকড়াও করবে, কারো কারো হাত পর্যন্ত একেবারে বর্ষ করে দিবে, কারো কারো কোমর পর্যন্ত জ্বালায় সারকার করে দিবে, কারো কারো গলা পর্যন্ত সারকার করে দেওয়া হবে। যখন ওই তাদের চেহারার দিকে আগুন যখন অগ্রসর হবে, তখন মালিক দারোগা জাহান্নামের আগুনদেরকে বলবে, লক্ষ্য করে বলবে, খবরদার খবরদার, এরা শেষ নবীর উম্মত, এই শেষ নবীর উম্মতের চেহারাগুলা কি করো না, জ্বালায় দিও না। আল্লাহু আকবার বলেন না। এই শেষ নবীর উম্মতের চেহারাগুলা জ্বালায় না, কারণ তাদের চেহারা, তাদের এই যে কপাল, তাদের এই কপাল দিয়ে দুনিয়ার ভিতরে তারা কতবার আল্লাহর কুদরতি পায়ে সাজদা করেছে। সুবহানাল্লাহ। তাদের চেহারাগুলো কি করো না, জ্বালায় না। মালিক দারোগা যখন তাদেরকে এইভাবে বলবে, তাদের চেহারাগুলো কি করো না, জ্বালায় না, এরপর যখন তাদের কলবটাকে জ্বালায় দিতে চাইবে, তখন মালিক দারোগা বলবে, তাদের অন্তরগুলা কি করো না, জ্বালায় না। কারণ দুনিয়ার ভিতরে রমজান মাসে তারা ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় আল্লাহর জন্য তারা কি করেছিল, রোজা রেখেছিল। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের সম্মান আছে না নাই? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতদেরকে এত ভালোবাসেন, একমাত্র বিশ্ব নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরিল যাও, শেষ নবীর উম্মতের একটু খবর নিয়ে আসো, তাদের অবস্থাটা কি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবীর উম্মতের খবর নেওয়ার জন্য জাহান্নামে আসবে। মালিক দারোগা জাহান্নামের মাঝখানে বসে থাকবে। জাহান্নামের মাঝখানে একটা আগুনের মিম্বার আছে। কিসের মিম্বার? আগুনের একটা মিম্বার। এই আগুনের মিম্বারে জাহান্নামের মধ্যবিন্দুতে বসে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে আসার কারণ জিজ্ঞাসা করবে, কি কারণে এসেছেন? আল্লাহর হুকুমে এসেছি শেষ নবীর উম্মতের খবর নেওয়ার জন্য। তাদের অবস্থাটা কি? কয় তাদের অবস্থা খুবই খারাপ, জাহান্নামের ওই যে কিনারে তারা পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবীর উম্মতের কাছে যাওয়ার পর জিবরাইলের চেহারা এত সুন্দর, নূরের মতো চমকাইতে থাকবে, নূরের ঝিলিক মারতে থাকবে। শেষ নবীর উম্মতেরা জাহান্নামীরা তারা জিবরাইলকে দেখে অবাক হয়ে যাবে। ইতিপূর্বে এরকম লোক আমরা কোনোদিন দেখি না, এত সুন্দর।
তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিবেন, আমি হলাম জিবরাইল, তোমাদের নবী বিশ্ব নবীর নিকট কি করতাম, ওহী নিয়ে যাইতাম। জিবরাইলের এই কথা শুনে জিবরাইলকে বলবেন, জিবরাইল, আমাদের নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের সালাম পৌঁছে দিন। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতদেরকে যারা গুনাহ করেছে কিন্তু তাদের ভিতরে তো ঈমান ছিল, কি ছিল? যাদের ভিতরে, যাদের কলবে ঈমান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার উপর যারা ঈমান ছিল, তারা একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। কিন্তু পিটাইয়া পিটাইয়া তাদেরকে শাস্তি ভোগ কইরা এরপরে কি করতে হবে? তাদেরকে নিয়ে যাওয়া। এরপর জিবরাইলকে বললেন, জিবরাইল, আপনি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছাইবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবীর উম্মতের খবর নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গেলেন। যাওয়ার পর সব ঘটনা খুলে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, তারা কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, বলেছে। বিশ্ব নবীর কাছে সালাম পৌঁছানোর জন্য তারা একটা আবেদন করেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। কিভাবে বের করে নিয়ে আসবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। যাওয়ার পর এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ নবীর উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ সুপারিশ কবুল করবেন। এরপর জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সামনে জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। যেহেতু আজকে সময় শেষ হয়ে গেছে, যে কথাগুলো বললাম, যে আলোচনা বললাম করলাম, আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত